রূপকথা গল্পের জগতে তোমাকে স্বাগত। বর্তমান সমাজে জীবন জীবিকার তাড়নায় আমরা ক্রমশ হাসতে ভুলে যাচ্ছি। আবার শিশু কিশোর কিশোরীদের কল্পনাপ্রবণ মন রাশি রাশি বইয়ের চাপে আজ দিশেহারা। প্রত্যেকটি মানুষেরই অভাব, অভিযোগ, দুঃখ, কষ্ট লাঘবে হাসি হলো প্রকৃত সঞ্জীবনী সুধা। হাসি এক অবিনশ্বর শক্তি। মানুষই একমাত্র শ্রেষ্ঠ জীব যাকে সৃষ্টিকর্তা হাসার ক্ষমতা দিয়েছেন। তাই প্রিয় অবুঝেরা পড়াশোনার একঘেয়েমি পাঠে বিরক্ত যাতে না হয়, তাই আমি নিয়ে এসেছি কিছু হাসির গল্প। বিভিন্ন হাস্যরসিক সাহিত্যিকগণের রচনা সম্ভার এক ঝুড়ি হাসির গল্প। তো চলো বন্ধুরা, আমার গল্প শুনে যদি তোমাদের মুখে একটুও হাসি ফুটে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং তোমাদের কমেন্টের আশায় থাকবো। তো আজকের গল্প শুরু করি। আজকের গল্প হলো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর চালাক চাকর। প্রথম গল্প। এক বাবুর একটি বড় বুদ্ধিমান চাকর ছিল। তার নাম ভজহরি। একদিন ভজহরি পথ দিয়ে যেতে যেতে দেখল তার বাবু ভারী ব্যস্ত হয়ে বাড়ির দিকে ছুটে চলেছেন। ভজহরি জিজ্ঞাসা করল, বাবু কোথায় যাচ্ছেন? বাবু বললেন, শীঘ্রই এসো ভজহরি, সর্বনাশ হয়েছে, আমাদের ঘরে আগুন লেগেছে। তাতে ভজহরি বলল, আপনার কোনো ভয় নেই বাবু, ও মিছে কথা, আগুন কি করে লাগবে, আমার কাছে যে ঘরের চাবি রয়েছে। দ্বিতীয় গল্প। ভজহরি গেল কলুর দোকানে এক সের তেল কিনতে। কলু তাকে এক সের তেল মেপে মেপে দিল, তাতেই তার বাটিটি ভরে গেল। তখন ভজহরি বলল, ফাও দেবে না? কলু বলল, হ্যাঁ দেব বই কি, কিসে করে নেবে? ভজহরি ভাবল, তাই তো, কিসে করে নি, কিন্তু ফাও না নিয়ে গেলে যে বাবু আমাকে বোকা ভাববেন। তখন তার মনে হলো যে বাটির তলায় একটু গর্ত আছে। অমনি সে বাটিটি উল্টে নিয়ে সেই গর্তটি দেখিয়ে কলুকে বলল, এতে ফাও দাও। কলু হাসতে হাসতে সেই গর্তে ফাও ঢেলে দিল। ভজহরিও মহা খুশি হয়ে তাই নিয়ে বাড়ি এলো। তৃতীয় গল্প। ভজহরি তার বাবুর সঙ্গে নৌকায় চড়ে নদী পার হচ্ছে। নৌকায় ঢের লোক। ভজহরি ভাবল, নৌকা বড্ড বোঝাই হয়েছে, যদি ডুবে যায়। এই ভেবে সে তার পুটলিটা মাথায় করে বসে রইল। বাবু বললেন, ভজহরি, পুটলিটা নামিয়ে রাখ না, মাথায় করে কেন কষ্ট পাচ্ছ? ভজহরি বলল, আজ্ঞে না বাবু, নৌকা বড্ড বোঝাই হয়েছে, পুটলিটা তাতে রাখলে আরো বোঝাই হয়ে যাবে, তাই ওটা আমার মাথাতেই থাক। চতুর্থ গল্প। বাড়িতে চোর এসেছে। ভজহরি তা টের পেয়েছে। সে ভাবল বেটাকে ধরতে হবে। তখন সে মাথায় শিং বেঁধে ল্যাজ পরে উঠোনের কোণে গিয়ে দাঁড়িয়ে রইল। মতলবখানা এই যে চোর নিশ্চয় তাকে দেখে ছাগল মনে করে তাকে চুরি করতে আসবে, তখন সে তাকে জড়িয়ে ধরবে। চোর এলো, ঘরে গিয়ে ঢুকল। ভজহরি উঠোনের কোণ থেকে বলল, ম্যাঁ। চোর ঘরের সব জিনিসপত্র বাইরে এনে একটি পুটলি বাঁধল। ভজহরি তাকে বলল, ম্যাঁ। তা চোর তাড়াতাড়ি সেই পুটলি নিয়ে আস্তাকুড়ের ওপর দিয়ে ছুট দিল। তখন ভজহরি হেসে গড়াগড়ি দিয়ে বলল, বেটা কি বোকা, আস্তাকুড় মারিয়ে গেল, এখন বাড়ি গিয়ে স্নান করতে হবে। পঞ্চম গল্প। রামধন লোকটি বেশ সাদাসিধে, কিন্তু একটু রাগী।
সে গিয়েছে চোরেদের বাড়ি চাকরি করতে। রাত্রে চোরেরা এক জায়গায় চুরি করতে গেল, রামধনকেও সঙ্গে নিল। সেখানে রামধনকে একটা কচু বনে বসিয়ে দিয়ে বলল, তুই এইখানে চুপ করে বসে থাক, আমরা চুরি করে জিনিস নিয়ে এলে সেগুলো বয়ে নিয়ে যাবি। রামধন বলল, আচ্ছা। চোরেরা সিঁধ কাটছে, রামধন কচু বনে বসে আছে। সেখানে বেজায় রকমের মশা রামধনকে কামড়িয়ে পাগল করে তুলল। বেচারা অনেকক্ষণ শুয়ে চুপ করেছিল, তারপর চটাস চটাস করে দু একটা মারতে লাগলো। শেষে রেগে গিয়ে লাঠি দিয়ে মেরে কচুবন তোলপাড় করে তুলল। সেই শব্দে বাড়ির লোক সব জেগে গিয়ে বলল, কে রে তুই এত গোলমাল করছিস? রামধন বলল, আমি রামধন গো। বাড়ির লোকেরা বলল, ওখানে কি করছিস? রামধন বলল, আপনাদের ঘরে যে সিঁধ কাটা হচ্ছে। তখন তো আর ছোটাছুটি হাঁকাহাঁকির সীমাই রইল না। চোরেরা আর চুরি করবে কি, তাদের প্রাণ নিয়ে পালিয়ে আসাই ভার হলো। ঘরে এসে তারা তারপর অবশ্য রামধনের ওপর খুবই চোটপাট করল। সে বলল, কি করি ভাই, আমার রাগ হয়ে গেল, যা ভয়ানক মশা। চোরেরা বলল, আচ্ছা খবরদার, আর কখনো এমন করিস নে। পরদিন চোরেরা আবার রামধনকে নিয়ে চুরি করতে গিয়েছে। এবারে রামধন ঠিক করে এসেছে যে মশায় তাকে খেয়ে ফেললেও সে আর টু শব্দটি করবে না। আর চোরেরাও বেশ বুঝে নিয়েছে যে রামধনকে বাইরে রেখে ঘরে ঢুকলে বড়ই বিপদ হতে পারে। তাই তারা ভেবেছে ওকে ঘরে ঢুকিয়ে দিয়ে তারা বাইরে দাঁড়িয়ে থাকবে। একটা বাড়ির কাছে এসে চোরেরা বাইরে থেকেই কেমন করে যেন তার একটা দরজার ছিটকিনি খুলে ফেলল। তারপর রামধনকে বলল, এখন তুই চুপি চুপি ঘরে ঢুকে জিনিসপত্র বার করে আন, দেখিস কোনো শব্দ করিস না যেন। রামধন দরজা খুলে ঘরে ঢুকতে গেল। দরজার কবজায় ছিল মরচে ধরা, তাই দরজা ঠেলতেই সেটা বলল, ক্যাচ। রামধন থতমত খেয়ে অমনি থেমে গেল। তারপর আবার যেই ঠেলতে যাবে অমনি দরজা আবার বলল, ক্যাচ। রামধন তাতে দাঁত খিচিয়ে আহ বলে আবার থেমে গেল। তারপর রামধন কিছুতেই আর রাগ সামলাতে পারল না। তখন সে পাগলের মতো হয়ে প্রাণপণে সেই দরজা নাড়তে নাড়তে চেঁচিয়ে বলতে লাগলো, ক্যাচ 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 ক্যাচ। তারপর কি হলো বুঝতেই পারো। এসব তো শুধু গল্প। এবার একটি সত্যিকারের চাকরের কথা বলি। তার নাম ধরে নাও যেন কেনারাম। কেনারাম সেজেগুজে একটা বোটের ছাতে উঠে বসে আছে, তার বাবুর সঙ্গে এক জায়গায় তামাশা দেখতে যাবে। খানিক বাদেই বোটের ভেতর থেকে জুতোর শব্দ এলো। কেনারাম বুঝল বাবু বেরোচ্ছেন, এই বেলা যেতে হবে। সে অমনি তাড়াতাড়ি বোটের ছাদ থেকে লাফিয়ে পড়ল, আর পড়ল ঠিক তার বাবুর ঘাড়ে। প্রথমে যখন কেনারাম আসে তখন একজন পুরনো চাকর বলেছিল, বাবু কাছারি থেকে এলে রোজ তাকে পান খেতে দিও। সেদিন বাবু কাছারির থেকে এসেই পায়খানায় গেলেন। কেনারামও তাড়াতাড়ি সেখানে গিয়েই তাকে বলল, বাবু পান এনেছি। তো বন্ধুরা, আমার গল্প তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর তোমার বন্ধুদের সাথে আমার গল্প শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।